আলু কেটে নিয়েছি। এদিকে তোমার ফুলকপি আর কাতলা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, তাই ভেজে তুলে নিয়েছি। এবার মাছটা রান্না করব। আলুটা তেলের মধ্যে আদা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, আলুটা ভেজে নেব। নুনটা দিয়ে দেবো। ফুলকপিটা সামান্য একটু নুন দিয়ে ভেজেছিলাম, নুন আর হলুদ দিয়ে। সেই জন্য নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। মাছটা রান্না করবো বন্ধুরা, তোমার গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, একটু আদা একসাথে পেস্ট করে নিয়েছি। জল দিয়ে একটু গুলে রেখেছিলাম। আমরা মোটামুটি একটু ধনেটা খাই, ধনে আদা জিরে একসাথে বেশ পেস্ট করলে এটা সুন্দর একটা, জানি না আমাদের কাছে অন্যরকম একটু স্বাদ লাগে, সেই জন্য ধনেটা একটু ইউজ করি, মানে খাই, গোটা ধনেটা একটু পেস্ট করি। তো যাই হোক বন্ধুরা, এই কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেম নামে, মুনমুন মণ্ডল নামে, সেখানে গিয়ে একটু ভিজিট করে এসো, হাই হ্যালো করে দিয়ে এসো। আর যারা ফেসবুকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ফলো করে সাথে দেখো। মশলাটা দিয়ে দেবো এবারে। আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পাঁচ চার চামচের মতন মশলাটা দিয়ে দিলাম, যেটা তুলে রেখেছিলাম। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, ভালো করে কষিয়ে সবার শেষে ঝোল যতটা খাবো ততটা জল দেবো, দিয়ে ফুটে মাছ ফুলকপি দিয়ে তারপরে একটু সবার শেষে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো, আর সাথে হচ্ছে গন্ধরাজ দেবো। এই হচ্ছে একটু দুপুরের মেনু, ঠিক আছে? তো চলো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই পাশে থেকো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আবার পরে দেখা হবে, সবাই সুস্থ থেকো, টাটা।